আমি আলকাতা করতে গেছি, সব এসে যেন আমি নিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। শৈলীস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করি আর একটা হোয়াইট চাদর পাতি। তো পুরো হোয়াইট কালারের চাদর আমার কাছে নেই, এরকম হোয়াইটের মধ্যে পার্পল কালারের এই চাদরটাই পাতলাম। শুভ নববর্ষ তোমাদের সবাইকে, শুভ নববর্ষ। তো এটা হচ্ছে রায়ের সকালের ড্রেস। এখন যেহেতু গরম তাই জন্য গেঞ্জি আর প্যান্ট। আরেকটা আছে, ওটা বিকেলে পরবে। তো রায়কে তো সকাল সকাল স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, আর এখন রায়ের জন্য বানাচ্ছি পনির পরাঠা। গতকাল রাতে করে দিয়েছিলাম রায়কে, ও খুব ভালো খেয়েছে, তাই জন্য বলেছে আজকে আবার করে দিতে। একটু পনির রেখেও দিয়েছিলাম, আর কালকে একটু ঝালটা কম হয়েছিল, তাই জন্য আজকে বলেছি একটু বেশি করে লঙ্কা দিয়ে বানিয়ে দিতে। রায় কিন্তু খুব বেশি ঝাল খেতে পারে না, কিন্তু যেহেতু ঝাল কম লাগছিল তাই জন্য বলেছিল অনেকটা লঙ্কা দিতে। তো আমি একটু লঙ্কা দিয়েছিলাম সামান্যই, আর দেখো একটু একটু না বেরিয়ে যাচ্ছিল, ওই জায়গাটায় আমি একটু আটা দিয়ে দিয়ে আবার ঠিক করে দিয়েছি। তো আমি কিন্তু আটা দিয়েই পরোটাটা করছি। তো দেখো প্রথমে এপিট ওপিট সেঁকে নিলাম, তারপরে বাটার নিয়ে এপাশটা পুরো ভালো করে মাখিয়ে দিলাম এরমভাবে। তারপরে আবার বাটারটা একটুখানি সরিয়ে নিচ্ছি, একটু বেশি বাটার নেওয়া হয়ে গিয়েছিল, তো সরিয়ে নিয়ে ওপাশটা উল্টে আবার এপাশটায় বাটারটা দিয়ে দিলাম। এপাশটাও হয়ে গেল। এবার ভালো করে এপিট ওপিট ভেজে নিলেই রেডি হয়ে গেল পনির পরাঠা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই রেসিপিটা পরে কোনো একটা ভিডিওতে দিয়ে দেব। আর আজকে কিন্তু নীলুর অফিস ছিল, ও অফিসে যাবে বলে সকাল সকালই মাছ নিয়ে এসেছিল, তো মাছটা এখন করে দিচ্ছি। আর এত গরম পড়েছে তাই জন্য ভাবছিলাম একটু আম পোড়ার শরবত বানাবো। আর বাইরের আম পোড়ার শরবতগুলো না এখন আর খেতে ভালো লাগে না। আগে কি সুন্দর পাওয়া যেত ট্রেনে, ভালো লাগতো খেতে, এখন আর ভালো লাগে না। তাই জন্য ভাবলাম নিজে একটু আম পোড়ার শরবত বানাবো বাড়িতে। এই আমগুলো এখন পুড়িয়ে রেখে দেবো, পরে করব। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, তোমাদের পরে ঠিক করে দেখাচ্ছি। যাই হোক, আর আজকে একটু ঠাকুরকে ভোগ দেবো ভেবেছি, তাই জন্য মানে একটু অল্প করেই আর কি খিচুড়ি করে দেবো। মা আমাকে একটা কড়াই কিনে দিয়েছিল, তো ওটাতে ভেবেছিলাম যে ফার্স্টে ঠাকুরকে কিছু করে দেবো, তারপরে কড়াইটা আর কি আমিষে নিয়ে যাব। তো এখন আজ পর্যন্ত করা হয়নি ওটাতে, ওটা অনেক দিনই হয়ে গেছে কেনা আছে, কিন্তু করা হয়নি। তো আজকে ভেবেছি যে করে দেবোই, ঠাকুরকে একটু কিছু করে দেবো, তারপরে ওটা ওদিকে নিয়ে যাব আমিষে। তো চলো রেডি করি তাড়াতাড়ি। আর গিয়েছিলাম হচ্ছে একটু মিষ্টি দোকানে, মিষ্টি নিয়ে আসলাম। তো এই দেখো এই কড়াইটা কেনা হয়েছিল, মা আমাকে দিয়েছিল, কিসে বেশ জানি, আমার ঠিক মনে নেই। আমার খুব ইচ্ছা ছিল এরকম কড়াইয়ের একটা। তো খিচুড়ির জন্য ফার্স্টেই কিন্তু আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, হালকাই ভাজবো। ভেজে তারপর ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে চালটাও কিন্তু ধোয়াই ছিল আমার। চাল আর ডালটা একসঙ্গে একটু আবার ভেজে নিলাম। খুব বেশি কিন্তু ভাজবো না, একটু নাড়িয়ে নিয়েই তার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যেহেতু এই আয়োজনটা হঠাৎ করেই করা হচ্ছে, তাই জন্য আমার বেশি বাসনও নামানো হয়নি, তাই আমার দেখো কাঁচা জলই দিয়ে দিতে হচ্ছে। আমি কিন্তু এরকম কাঁচা জল কখনোই দিই না, জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে দিই। তো আমি না লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে লঙ্কাই তো দিইনি, তাই দেখো লঙ্কাগুলো এখন মাঝখান দিয়ে ফেরে ফেরে দিয়ে দিচ্ছি। আর দুটো লঙ্কা আমি এমনিই দিয়ে দিয়েছিলাম গোটা। তো খিচুড়িটা তো ফোড়ন দিতে হবে, আর চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গিয়েছিল, আর একটা তো পাত্রর প্রয়োজন যেটাতে নাবিয়ে রাখতে হবে। তো পরে কিন্তু আমি একটা টিফিন বাটি নাবিয়েছিলাম, আমার কাছে একটা অনেক বড় টিফিন বাটি আছে, তো ওটার মধ্যেই ঢেলে রেখে কড়াইতে তারপরে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো একদিকেই দিচ্ছি, তার কারণ হলো আমাদের গ্যাসের যে মাথাটা আছে ওটা একটু বেঁকে রয়েছিল, মানে একদিকে ঢালু হয়ে রয়েছিল, তাই জন্য তেলটাও একদিকেই হয়ে যাচ্ছিল, তাই ওই সাইডটাতেই আলুগুলো দিয়ে দিয়েছি। তো খিচুড়িটা কিন্তু ফোড়ন দিয়ে
দিয়েছি, আর নুন, হলুদ আর মিষ্টির জন্য গুড় দিয়েছিলাম, ওগুলো কিন্তু দেখানো হয়নি, ওটা স্কিপ করে গেছি। আর এখন আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। তো আমার ভোগ কিন্তু রেডি, যেহেতু হঠাৎ করেই করা হয়েছে তাই জন্য এইটুকুই আয়োজন করতে পেরেছি। তো আমি কিন্তু আমাদের গোপুদেরকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিয়েছি, আর পাশে আমাদের লক্ষ্মী গণেশের যে ছোট্ট একটা ফটো আছে ওটাও রেখেছি। তো আমি লক্ষ্মী গণেশকে কিন্তু ভোগ দিইনি, লাড্ডু আর দই দিয়েছিলাম আর গোপুর সামনে ভোগটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম 5 রকমের মিষ্টি আর লাড্ডু। আর গুরুদেবের সামনে যেহেতু ভোগ দেওয়ার নিয়ম নেই তাই জন্য গুরুদেবকে সিংহাসনেই রেখেছিলাম। তো সেই দুপুরবেলা আম পোড়ানো হয়েছে, তারপরে আমি ওই ঠাকুরের কাজ করছিলাম, এখন আম পোড়ার শরবত বানাবো এই বিকেলবেলা। হাঁড়িটার মধ্যে নেব, বেশি বেশি করে হবে তাহলে। আর এই বোতলটার মধ্যে ফ্রিজে ঠান্ডা জল আছে, বরফ নেই, ঠান্ডা জল দিয়েই করবো। বেশি ঠান্ডা খেলে আবার গলা ফলা ভেঙে যাবে, গলা ব্যথা শুরু হয়ে যাবে। ভালো করে মানে পুড়েছে, ভালো নরম হয়ে গেছে। আম সেদ্ধ করেও করে, কিন্তু আম পোড়াটাই বেশি ভালো লাগে। আর এখন যে আম পোড়া শরবত বিক্রি হয়, ইস কি বাজে খেতে। আগে ট্রেনে বিক্রি হতো আম পোড়া শরবত, কত ভালো, আর এখন আম পোড়া শরবতগুলো একদম বাজে। এই পোড়ার সেন্টটাই বেশি ভালো লাগে। এবার দিতে হবে, আমার হাতে দাও, এটা কি বেশ বিট লবণ, ব্যাস আর দিও না। অনেকটাই জল দেবো, এই দেখো অনেকটা পাল্স বেরিয়েছে। পরে দেখো ওখানে যদি লাগে দাও, আর একটু দাও, ব্যাস ব্যাস ব্যাস, থাক না তো। এই দেখো একটু জিরা রোস্ট করে নেব, তারপর এটাকে গুঁড়ো করে দিয়ে দেবো ওটার মধ্যে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, মানে চিনি যা দিয়েছিল মা, আমি ভেবেছি বেশি হবে, কিন্তু না, ওই চিনিতেও হয়নি, মানে আরও চিনি লাগবে। খুব টক আমগুলো, আর অনেকটা জল দেওয়া তো। আর এই যে জিরে গুঁড়ো করে নিয়ে এসছি এখান থেকে, পড়ে যাস না, এখানে দিয়ে দেবো। জিরে ভাজার গন্ধটা এত ভালো লাগে। এখানে কিন্তু একটা লঙ্কাও দিয়েছি আমি, শুকনো লঙ্কা পুড়িয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। পুরো টক জল, রায়ের টক জল। শুধু ফুচকা আর ফুচকা, নাই ভালো না। থাক, কি বলো তো, বেল পানা, আম পোড়া, খিচুড়িটা সুন্দর হয়েছে আর আম পোড়াটা ভালো হয়নি। আর একটা টিভি সব সময় আমাদের ঘরে চলে। আম পোড়া ভালো হয়েছে, মা ভালো খেয়েছে কিন্তু নীলু ভালো খায়নি। আর এই যে আমাদের ঘরে সবসময় একটা টিভি চলে। তো শরবত খাওয়ার পর এখন কিন্তু চলে এসেছি আমরা হালখাতা করতে।
তো এই কাকিমার হলো চালের দোকান আর ব্যাগের দোকানও আছে। এই দোকান থেকে আমি ব্যাগও কিনেছি অনেক। তো আমাদের পিয়ালিদের আর ছোট কাকিদের ইনভাইট করেছিল, তো আমরা এসছিলাম তাই জন্য। পুজো মনে হয় ওদের। তো তারপরে এসেছিলাম শাড়ির দোকানে। এই দোকান থেকে আমরা শাড়ি কিনি, তোমরা তো ভিডিওতে অনেকবার দেখেছো। তো এখানে আমাদের আর পিয়ালিদের হালকাতা ছিল, ছোট কাকির ছিল না। তো তারপরে এসেছিলাম সোনার দোকানে, আর তারপরে পার্লারে এসেছিলাম। পার্লারে কিন্তু হালকাতার কোনো ব্যাপার নেই, ওরা পুজো করে তাই জন্য সবাইকে ইনভাইট করে। দেখো আমি হালকাতা করতে গেছি, সব এসে যেন আমি নিয়ে আসছি। 3-4 জায়গায় গিয়েছিলাম। এখানে মারও আছে না, আমার মার। দেখি কি কি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাকে ডাকো যাকে ডাকো। তোমাদের দেখাই যে কোথা থেকে কি দিল। তো আমরা যেখান থেকে জামা কাপড় কিনি, আর সবার ফার্স্টে বলছি এই যে এই শাড়িটা হচ্ছে নীলু আমাকে পয়লা বৈশাখে দিয়েছে, কালকে রাত্রেই কিনে এনেছে। আর একটা সেকেন্ড, আর নীলু যে গেঞ্জিটা পরেছে এইটা আমি দিয়েছি ওকে, গেঞ্জি আর প্যান্ট দুটোই, প্যান্টটা দেখাতে পাচ্ছি না। আর রাইকে এইটা দিয়েছে পয়লা বৈশাখে। আমি একটা কথা বলবো মায়ের জন্য। মা তুমি, মা বাবা ফোনটা ধরে একটু। এই গলার হারটা আমার। এই গলার হারটা, হ্যাঁ তোমাদের বলেছিলাম ওই আমার এর আগে কোনো একটা ভিডিওতে, যাই হোক, যে এই গলার হারটা রাইকে দিয়েছে ছোট কাকি, ছোট ঠাম্মি দিয়েছে। হ্যাঁ শীতলা পুজোতে পড়েছিল, তো ওইটা আমি আজকে পড়েছি তাই জন্য আমার মাথাটাকে খারাপ করে ফেলছে। তো যাই হোক, এবার দেখাচ্ছি কোথা থেকে কি দিল। তো ফার্স্টে হচ্ছে আমরা যেখান থেকে শাড়ি জামা কাপড় কিনি, মানে এই যে কিনেছি, তো সেইখান থেকে হচ্ছে এই প্যাকেটটা দিয়েছে। খুব ভালো জিনিস দিয়েছে, একটা লাড্ডু, একটা কেক, এটা একটা কিছু আছে মিষ্টির কিছু, একটা প্যাটিস আর একটা সস। নিয়মের পড়ে গেছে। তারপর হলো সোনার দোকান থেকে দিয়েছে, প্রত্যেকবার না কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় ওখানে, আর আইসক্রিমও দেয়। তো মানে হয় কোল্ড ড্রিঙ্কস দেয় না আইসক্রিম দেয়, কিছু একটা দেয়। তো এবার কি করেছে, খুব ভালো করেছে, একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলই দিয়ে দিয়েছে। কারণ ওরকম ভাবে ভিড় করে দাঁড়ানো থাকে তো অনেকে পায় না, তাই জন্য একটা বোতল দিয়ে মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে দিয়েছে ক্যাম্পা। আর দিয়েছে হচ্ছে একটা শনপাপড়ি আর একটা ক্যালেন্ডারটা আর খুললাম না। যাই হোক, এগুলো 3টে ব্যাগ আছে আবার, 3 জনের, মানে আমার মারও আছে এখানে। আর হলো আর চালের দোকান থেকে আমি ওই দোকান থেকে ব্যাগও কিনি মাঝে মাঝে। তো ওই দোকান থেকে হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো আর এই শনপাপড়িটা দিয়েছে। এবার সব জায়গা থেকেই শনপাপড়ি। পার্লারে তো 2 বছর ধরে ইনভাইট করে, তো পার্লারেও শনপাপড়ি। আরেকজন যা করেই যাচ্ছে। কি এই যা নাও, গার্ডার নাও, তুমি কি নেবে? আর গার্ডার নাও। তো সব জায়গা থেকে এবার শনপাপড়ি আর শনপাপড়ি ঢুকাতে পারছি না, থাক রেখে দেয়, ছিঁড়ে গেছে। তো ঠিক আছে, এখন যাবো বাড়িতে, মার প্যাকেটটা দিয়ে আসবো। চলো। তো আমি বাড়িতে চলে এসেছি, আর তোমাদের তো তখন দেখানো হয়নি ক্যালেন্ডারে কি ফটো ছিল। তো এই দেখো রাধাকৃষ্ণের ছবি রয়েছে, কত সুন্দর রাধাকৃষ্ণের ছবিটা। দাঁড়া এটা বন্ধ করো, হ্যাঁ একটুখানি নাড়িয়ে নাও, বন্ধ করো ঢাকনাটা, দাও আমার কাছে দাও। শেক ওয়েল বিফোর ইউজ। মা জানো রাধা, এই যে একটা রাধা আছে না, হ্যালো, রাধা আছে না যেখানে মিমি বসেছিল, দাদা শুয়েছিল, সেখানে জানো ওই রাধা ঠাকুরটাও শুয়েছিল। কি বলো তো এটা? টক জলের মধ্যে ধনে জিরের গুঁড়ো, মানে এটা কি?
আরো কিছু আছে, আম আছে। এটা আম পোড়ার শরবত। কি হেভি হয়েছে, আমার মতনই হয়েছে, অন্য কারো মতো হবে না, আমার মতনই হবে। তো মাকে কে জানি বেশ লাড্ডু দিয়েছে, তো সেইটাই আমাকে মা দিল যে খেয়ে দেখতে কিরকম। गुलाबी आके जो तेरी देखी शराबी दिल हो गया संभालो मुझको। তারপরে রাতে খাওয়ার জন্য বিরিয়ানি নিতে এসছিলাম, আর বিরিয়ানি জানো তো আমাদের দেওয়া হয়েছে তারপরেই শেষ, মানে আমরাই লাস্ট ছিলাম, আর একটু যদি দেরি করে যেতাম তাহলে আর পেতাম না। তো ওখান থেকে ফেরার পথে পুচকুটার জন্য একটা জামা কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এবছর কারোর জন্যই জামা কাপড় কেনা হয়নি, শুধু রাইকেই একটা জামা কিনে দেওয়া হয়েছিল। আর ও তো বাচ্চা মানুষ পুচকুটা, তো ওর জন্য ওকে একটা জামা দেবো না, তাই জন্য এই জামাটা কিনে এনেছিলাম। এই যেরকম ফিতে দেওয়া, গরমে পরতে খুব আরাম পাবে, তাই জন্য এরকম একটা জামা কিনে এনেছি। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর রাতে দেখো এখন বিরিয়ানি খাচ্ছি, তো চিকেন বিরিয়ানি আনা হয়েছিল, অ্যাকচুয়ালি কোনো বিরিয়ানিই ছিল না, লাস্টে 3টেই চিকেন বিরিয়ানি ছিল।